বাংলাদেশ ক্রিকেটে যা সর্বনাশ করার আপনারা তো করেছেনই, দোহাই লাগে নতুন করে আর কোনো সর্বনাশ করবেন না। এই যে পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে অথচ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, তাতে যে যুদ্ধ ঘোষণা করেছে আইসিসির বিপক্ষে, ভারতের বিপক্ষে, এই যুদ্ধে বাংলাদেশকে একটা পার্ট বানিয়ে ফেলেন না। আমরা খেলা থেকে আউট, একটা টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নাই, এইটার খেসারত যে আমাদের কতভাবে দিতে হবে, আমাদের ক্রিকেটকে দিতে হবে, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, ওইটা তো হয়ে গেছে, এই ড্যামেজটা আমরা কিভাবে কন্ট্রোল করব, এই জায়গাটা আমরা কিভাবে রিকভার করব, সেটা ভবিষ্যতের হাতে না হয় তোলা থাকলো, কিন্তু নতুন করে আর কোনো ক্ষতি করে না। অন্তত পক্ষে 12 তারিখে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, সেই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের কোনো সিদ্ধান্ত আপনারা দিয়েন না। পাকিস্তানের ওই লড়াইটাকে আমাদের লড়াই বানিয়ে ফেলেন না, পাকিস্তানের ট্র্যাপে আরেকবার পড়েন না। কেন আমি এই কথাটা বলছি, সেই আলোচনাটা এখানে করছি, কেননা ওইরকম একটা সম্ভাবনার জায়গা, আশঙ্কার জায়গা, ওইরকম একটা ইকুয়েশনের জায়গাটা তৈরি হয়েছে। সেই ট্র্যাপটাতে যদি আমাদের ক্রিকেট সংশ্লিষ্টরা পড়েন, তাহলে সেটা ভেরি ভেরি আনফর্চুনেট হবে। আমি অনেকবার বলেছি, আমি আবারও বলছি, আমি বারবার বলবো, বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপটা যে খেলে নাই, এর পেছনে যারা রয়েছেন, সামনে যারা রয়েছেন, প্রকাশ্য অপ্রকাশ্য যারাই আছেন না কেন, সমকালে আপনারা হয়তো হাততালি পাচ্ছেন, কিন্তু মহাকালে আপনারা প্রাপ্তি কেবলই গালাগালি। আপনারা মহাকালে ঘৃণিত চরিত্র হিসাবে বেঁচে থাকবেন, বাংলাদেশ ক্রিকেটের শত্রু হিসাবে আপনাদেরকে সবাই স্মরণ করবে। সো নতুন করে আর কোনো কিছু করবেন না, যেইটা আমাদের রাজনীতিবিদরা করার চেষ্টা করছেন। খেলাটা তো রাজনীতির সবগুলো জায়গাতেই, এইটা ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন। ফলে 12 তারিখে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই রাজনৈতিক মেরুকরণ এরপরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমরা তার জানি না। এরপরে গিয়ে যদি দেশ ভেসে যায়, ক্রিকেটও ভেসে গেল। কিন্তু এখন আপাতত আপনারা এমন কোনো কিছু করেন না যে 12 তারিখের পরও সেইটা রিকভার করাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেন কঠিন হয়ে ওঠে, এইরকম কোনো কিছু অন্তত পক্ষে আপনারা করবেন না। এই অনুরোধটাই আসলে রাখছি। আলোচনাটা কেন করছি দেখেন, পাকিস্তান একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা টি-20 বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, এবং এইটা করার মাধ্যমে তারা ভাবছে যে বিশ্ব ক্রিকেটের যে পুরো ডিনামিক্সটা আছে সেটা তারা ওলটপালট করে দিতে পারবেন, এবং সেইখানটাতে তারা হচ্ছে গিয়ে ভারতের যে আধিপত্য, ভারত যে বিশ্ব ক্রিকেটের ছড়ি ঘোরায়, আইসিসি মানে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, এটা যে আসলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এই প্রত্যেকটা কথাই সত্য, কিন্তু সেই সত্যটাকে আপনারা যে নিজেদের ন্যারেটিভে যেইভাবে দেখতে চান, যে ভবিষ্যতের ক্রিকেটটাকে যেভাবে দেখতে চান, সেইটা কি আসলে পাকিস্তান পারবে? পাকিস্তানের একার পক্ষে কি সম্ভব? এই যে একটা ম্যাচ পাকিস্তান খেলবে না, বলা হচ্ছে যে সেই ম্যাচের ভ্যালু কত। আমি একটা জায়গায় দেখছিলাম যে সেইটা নাকি বাংলাদেশি মুদ্রায় ভ্যালু হচ্ছে গিয়ে 6,000 কোটি টাকা। ভাই, ওই হিসাবটা যে করেছে, সেই হিসাবটা অনেক কিছু মিলিয়ে, ধরেন যেই দর্শকরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার জন্য আমেরিকা থেকে ভারতে আসবে, ইংল্যান্ড থেকে ভারতে না, পাকিস্তানে যাবে, শ্রীলঙ্কাতে যাবে, কলম্বোতে যাবে ম্যাচ দেখার জন্য, সেই ম্যাচ, ওই প্লেন টিকিট, ম্যাচ ভেন্যু, তাদের ওই যে খরচ, তাদের হচ্ছে গিয়ে এই যে টাইম ইনভেস্টমেন্ট, সব কিছু মিলে এটা ধরেছে। এবং সবচেয়ে বড় কথা, যে বেটিং কোম্পানিগুলো রয়েছে, লিগ্যাল বেটিং কোম্পানি, তাদের যে ওই ভারত পাকিস্তানে একটা ম্যাচ ঘিরে যেই পরিমাণ টাকা পয়সার লেনদেন হয়, সেইটাকে ধরে এত বড় অঙ্ক ধরা হয়েছে। বেসিক্যালি এই আমরা খুব লাফালাফি করছি যে মুস্তাফিজকে তারা 12 কোটি টাকা দেয়নি ভারত, সেইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না হয় 300 কোটি টাকা লস হলো, আর এখানে ভারতের লস হয়ে গেল বা আইসিসির লস হয়ে গেল 6,000 কোটি টাকা। না না, এটা আইসিসির লস না, এটা ভারতের লস না ভাই। আলটিমেটলি গিয়ে আইসিসির যেই লস, সেই লসটা ওই 300-400 কোটি টাকাই হবে, এবং সেইটা পাকিস্তানের কাছ থেকে জরিমানা করে আদায় করে নিবে। বেটিং কোম্পানির লস তো আর ভারতের লস না, আইসিসির লস না। সো এখানে একটা মিস ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে বলে আমার কাছে মনে হয়। ঠিক আছে, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি বলছি যে সেই ম্যাচটাতে যদি এখন পাকিস্তান না খেললে কি হবে, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের সব কিছুতে এলোমেলো হয়ে যাচ্ছে না? পাকিস্তান কি এই জায়গায় যেই চেষ্টাটা করছে, বিভিন্ন জায়গায় খবর টবর, উইচ ইজ কোয়াইট লজিক্যাল তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, যে তারা তাদের সমর্থনে নানান দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে, এবং সেই যোগাযোগে তারা যেন পাকিস্তানের পক্ষে থাকে, সেই চেষ্টার জায়গাটা করছে। আমাকে এখন বলেন তো, পাকিস্তানের পক্ষে এখানে কে থাকবে? ভারতের বিপক্ষে এখানে কে দাঁড়াবে? অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড দাঁড়াবে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দাঁড়াবে, ওয়েস্ট ইন্ডিজেরটা দাঁড়াবে, সাউথ আফ্রিকারটা দাঁড়াবে, নিউজিল্যান্ডের কেউ দাঁড়াবে? এটা হয়? ভারত এই ওয়ার্ল্ড ক্রিকেট ইকোনমির 85% অ্যারাউন্ড তারা কন্ট্রিবিউট করে।
ফলে তারা এইখানটাতে ক্রিকেট বিশ্বে ছড়ি ঘোরাচ্ছে। আমি এটা সব কিছু রাইট বলছি না, কিন্তু আমি বলছি বাস্তবতা। ধরেন এই শতাব্দী হওয়ার আগে গত শতাব্দী পর্যন্ত ওয়ার্ল্ড ক্রিকেটে ছড়ি ঘোরাতো ইংল্যান্ড অস্ট্রেলিয়া। তাদের ওই ছড়ি ঘোরানোর কারণ কি? নাকুচা স্বভাব, আভিজাত্য, ক্রিকেট অভিজাতদের খেলা, অতএব আমরা এই খেলাটা চালু করেছি, অতএব আমাদের কথা সবার শুনতে হবে, অতএব যে এমসিসি থেকে যেই সিদ্ধান্ত আসবে সেগুলো মেনে নিতে হবে, ব্লা ব্লা ব্লা। কিন্তু যখনই খেলাটা এই কমার্শিয়াল দিকে চলে গেল, যখনই এইটার মধ্যে টাকা পয়সা এইভাবে ইনভলভ হলো, এবং সেই জায়গাটাতে মার্কেটটা যেহেতু ভারতেরই সবচেয়ে বড়, সেই কারণে ভারত এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সময়ে তারা হচ্ছে মাঠের ক্রিকেটটাও তাদের ওই জায়গাটাতে তারা নিয়ে গিয়েছে। ফলে এখন যদি পাকিস্তান অন্য দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে তাদের জন্য সমর্থনটা সিক করতে চায়, সেটা তাদের দোষের কিছু নাই। কিন্তু কোন দেশ পাকিস্তানকে সমর্থন দিবে আমাকে বলেন ভারতের বিপক্ষে গিয়ে? কারা এই রিস্কটা নিবে? এখন আমরা যদি মনে করি যে বাংলাদেশ আমরা এই রিস্ক নিব, হ্যাঁ ঠিক আছে ভাই, বাংলাদেশের পাশে পাকিস্তান দাঁড়িয়েছিল যখন ওই ভোটাভুটি হয়েছে আইসিসিতে, সে বাংলাদেশের খেলা ভারত থেকে শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার ব্যাপারে কেউ আমাদের পক্ষে ভোট দেয়নি, শুধু পাকিস্তান ভোট দিয়েছে, অতএব এখন আমরা পাকিস্তানের পক্ষে আছি। এরকম জায়গায় যদি আমরা করি, আমাদের ক্রিকেটের সর্বনাশ হওয়ার যতটুকু বাকি আছে সেই সর্বনাশটাও হয়ে যাবে। কেননা পাকিস্তান যদি ফাইনালি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে, পাকিস্তানের উপরে অনেকগুলো স্যাংশন নেমে আসবে। তার মধ্যে নিষেধাজ্ঞা আছে, তার মধ্যে পিএসএলে অন্যান্য দেশের খেলোয়াড়দের এনওসি না দেওয়ার ব্যাপার স্যাপার রয়েছে, হোস্টিং রাইটস কেড়ে নেওয়া, ওগুলি তো রয়েছেই। বাংলাদেশের উপরেও সেগুলো চলে আসবে। তো বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়ালে আমাদের আসলে লাভের জায়গাটা কি হবে? আমরা আসলে কি অ্যাচিভ করতে চাই? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমাদের রাজনীতিবিদরা অনেক কিছু অ্যাচিভ করতে চান। আমি ওই কারণে 12 তারিখে নির্বাচনের কথা বলেছি। আমাদের রাজনীতিবিদরা মনে করেন যে এই ক্রিকেট ডিপ্লোমেসিতে পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে থাকলে সেই জায়গাটাতে পলিটিক্যাল ডিপ্লোমেসির যে জায়গাটাতে অনেক গেইনার হওয়ার সুযোগ রয়েছে। এবং 12 তারিখে বাংলাদেশের নির্বাচন ঘিরে এরকম অনেক কিছু হচ্ছে, এবং সেই জায়গাটাতে সরকার থেকে যতই চাপ দেওয়া হোক না কেন, যত কিছুই বলা হোক না কেন, সরকার থেকে তো অনেক কিছুই বলে, আমাদের ক্রিকেট বোর্ডের কাছেও তো অনেক কিছু বলে। ক্রিকেট বোর্ডের কাছেও তো বিভিন্ন জায়গাতে ক্রিকেট বোর্ড যেন অনুদান দিয়ে দেয় 100 কোটি টাকা, সেরকম আবদার নিয়েও তো আমাদের সরকার আসে, ক্রিকেট বোর্ডে আসে না? আমাদের ক্রিকেট বোর্ডে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের, পাতি নেতাদের, ছাত্র নেতাদের ক্রিকেট বোর্ডে আনাগোনা করতে দেখা গিয়েছে গত 15 দিনে, দেখা গিয়েছে না? এখন এটা কিভাবে ডিল করবেন আপনারা যারা ক্রিকেট বোর্ডে আছেন, আপনারা ডিল করবেন। আপনারা এটা ডিল করে কোনোভাবেই 12 তারিখের আগে আপনারা কোনো ডিসিশন দেন না। আমার কথা হচ্ছে গিয়ে সেইটা, প্লেন অ্যান্ড সিম্পল।